আজকের এই সুন্দর মনোমুগ্ধকর আয়োজন ডাকঘর আবৃত্তি সন্ধ্যা। ডাকঘর মানেই নস্টালজিয়া। আমি যে কবিতাটি আবৃত্তি করছি সেটিও নস্টালজিক। আবৃত্তি করছি কবি শক্তি চট্টোপাধ্যায়ের কাল রাতে জাগিয়ে রেখেছিল আমায় পুরনো চাঁদ। কাল সারা রাত অতিশয় স্বপ্নে স্বপ্নে বিদ্যুৎ চমকে জাগিয়ে রেখেছিল আমায় পুরনো চাঁদ পান্না দাস। ক্ষণে ক্ষণে আমায় সেই স্বপ্ন ছায়াময় ঘুম থেকে জাগিয়ে বলেছিল, এই তো সেই গ্রিস দেশ, এখানে কেউ ঘুমায় না। তখন চাঁদ অস্পষ্ট কালো এক ঝিনুকের মধ্যে ঢুকে গিয়েছিল। আমার আর গ্রিস দেশ দেখা হলো না পান্না দাসের সঙ্গে ঘুরে ঘুরে। অসচরাচর গ্রিসের হাজার হাজার বছরের শৌখিন সমান স্তব বাগানের ফুল সারা রাত অকুণ্ঠ নতুন মৌসুমীর মধ্যে ডুবে গিয়েছিলাম আমি। মেঘের খাজে খাজে ছিল আলো আর আধার, রূপসীর বগলের কনিফেরাসের মতো, কঙ্কালের পাঁজরের মতো, নতুন ভয়েলের মতো ভেসে বেড়াচ্ছিল মেঘ আমার মাথার উপর। আমার করবের ছাদের উপর গোলাপায়রা ছুটি হওয়া স্কুলের ছেলের মতো বসেছিল। এত আলো, এত মেঘ, শেফালি তলা ভরি মখমলের মতো, এত সনের মতো গাঁদা ফুল আমারও কাছে লাগলো না। যেমন বিষণ্ণভাবে আমি, যেমন বিষণ্ণভাবে ভগবানের সঙ্গে কথোপকথন করে ব্রাহ্মণ, তেমন ভাবে তোমার অল্প বিস্তর স্মৃতির সঙ্গে গা ঘষেছিলাম আমি। মাঠের গাভী যেমন শিমুল গাছে কিংবা বেড়াল যেমন মুঠি ভরা খাবায়, তেমন ভাবে তোমার স্মৃতিগুলি কোচরেখা আঁচ করার মতো মুখের উপর তুলে ধরেছিলাম আমি। কাল সারা রাত অতিশয় স্বপ্নে স্বপ্নে বিদ্যুৎ চমকে জাগিয়ে রেখেছিল আমায় পুরনো চাঁদ। তোমাদের উঠোনের সঙ্গে সাগরের গোপন বৈঠকে আমি তরুণী মুক্ত যাত্রীর মতো বিহবলায় সরে গিয়েছিলাম। কাল সারা রাত ধরে অন্ধকার গ্রিস দেশ পান্না দাসের সঙ্গে ঘুরে ঘুরে কিছুই দেখিলাম। কতদিন সমাধি প্রতিষ্ঠান থেকে বেরিয়ে এসেছি, টেলিফোন করে তোমার সঙ্গে যোগাযোগ করতে বলে বেরিয়ে আর নিজের সমাধি খুঁজে পাচ্ছি না। যেখানে দাঁড়াই সবাই বলে আমিও একা, তুমি ঢুকে পড়ো, কয়েকদিনের জন্য থেকে যাও। কত লোক তো ভুবনেশ্বর বেড়াতে যায় ছুটি ছাটাই, তাদের অন্তত আতিথ্য মনে করেছিল। তোমাদের কথা কাল রাতে স্বপ্নে স্বপ্নে বিদ্যুৎ চমকে পুরনো চাঁদে তোমরা সকলেই তোমাদের আপন আপন কবরে শুয়ে রয়েছ। তোমার বোন চারুশীলা পরীক্ষার পর কবরে শুয়ে আমার কবিতা কাঠি দিয়ে ঘেটে ঘেটে দেখছে। কোথায় দিদির কথা, কোথায় বা ওর দিদির প্রতি তরুণ প্রেমিকের প্রেম? একটি তারা দেখ, দ্বিতীয় তারা খুঁজে বেড়াচ্ছে কবর থেকে মুখ বাড়িয়ে, মঙ্গল করো। কলকাতার মৌলালিতে পাইপের ভেতর অমন মুমুক্ষ দেখেছি আমি অনেক বৃষ্টির দিনে। দেখেছি সঞ্চারমান ট্রাম স্টিমারের মতো। কাল রাতে এমন অন্ধকার গ্রিস দেশ ঘুরেছি আমি অনেক। নতুন মৌসুমীর পানে হাত পেতে কাল সারা রাত আমি চাকুরি প্রার্থী। চাঁদের প্রতি তাকিয়ে বসেছিলাম
আমাদের উঠোনে ছেলেদের রবারের বল একটি পড়েছিল। আমাদের উঠানে ইমারত তৈরি হবার উপযুক্ত কড়ি বর্গা ছিল পড়ে। আমাদের উঠোনে ওলট পালট খাচ্ছিল পাগলা দাসের সমাধি ফলকের দুর্নিরীক্ষ ডার্চ। কিছুক্ষণ আগে গ্রিস দেশ থেকে বেরিয়ে ফিরলাম আমি। যারা আমার নিমন্ত্রণ করে নিয়ে গিয়েছিল তাদের সকলের সমাধি আমি অন্ধকারে এসেছি দেখে। এপিটাফ এপিটাফ এপিটাফে ভরে গিয়েছি আমি। চৌরঙ্গীর 10 ফুট উঁচু দেয়ালের মতো পোস্টারে ভরে গিয়েছি আমি। নতুন মৌসুমীর পুরনো চাঁদে ভরে গিয়েছি আমি। তোমায় লেখা চিঠি আমার 1.5 বছর পর ফিরেছে কাল। এপিটাফ এপিটাফ এপিটাফে ভরে গিয়েছি আমি। কাল সারা রাত অতিশয় স্বপ্নে স্বপ্নে বিদ্যুৎ চমকে জ্বালিয়ে রেখেছিল আমায় পুরনো চাঁদ। ধন্যবাদ।